আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ আরো যত কুফরি শক্তি আছে সকলে একত্রিত হয় এবং তাদের গায়ের মধ্যে আগুন ধরে যায় ইসলামের বিভিন্ন বিধান নিয়ে। এমনকি কিছু নামধারী মুনাফিক মুসলমান রয়েছে, তারাও ইসলামের বিধিবিধান নিয়ে বিভিন্ন ধরনের কুরুচি মন্তব্য করতেও তারা ছাড় দেয় না। আমরা দেখেছি আফগানিস্তানের মধ্যে যখন ইসলামী ইমারত কায়েম হয়েছে তখন বিশ্ব মিডিয়া বিভিন্ন ভাবে প্রচার করেছে নারীদেরকে ঢেকে ঢুকে রাখা হবে, ঘর থেকে বাইরে বের করা যাবে না, উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসলাম, বিভিন্ন ধরনের কথা তারা বলা শুরু করে। মূলত তারা নারীদেরকে বানিয়েছে ভোগের পাত্র। নারীরা অবাধ ভাবে বিলাসা করবে, যেখানে ইচ্ছা সেখানেই নিতে পারবে, নারীদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই তারা ব্যবহার করবে। কিন্তু ইসলাম বলে ইসলাম নারীদেরকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছে, সুতরাং নারীদেরকে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবে না। নারীরা সম্মানের পাত্র, তাদেরকে সম্মান ইসলাম দিয়েছে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ নারীদেরকে সম্মান দিতে জানে নাই, সম্মান দিতে পারে নাই। একমাত্র ইসলাম নারীদেরকে সব থেকে বেশি সম্মান দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন, এই ইসলামী রাষ্ট্র আর ইসলামী খেলাফা বাস্তবায়ন করার পরে সম্মিলিত একটা বাহিনী তৈরি হলো। কুফফার, ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা সকলে মিলে একটা সম্মিলিত বাহিনী তৈরি হলো। কি করবে সম্মিলিত বাহিনী? একমাত্র উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, এটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। যেভাবে হোক মদিনাকে টুকরো টুকরো করতে হবে, ইসলামের নাম নিশানা সব ধুলির সাথে মিশিয়ে দিতে হবে, ইসলাম যেন পৃথিবীর মধ্যে না থাকে। এজন্য তারা ছোট্ট একটি মদিনাতুর রাসূলের শহর মদিনার উপরে আক্রমণ করবে, হামলা করবে। এটার জন্য তারা সম্মিলিত একটা জোট, সম্মিলিত একটা বাহিনী গঠন করলো। যে সম্মিলিত বাহিনী, সম্মিলিত জোট সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল আহজাব। আহজাব হিজবুন থেকে আসছে, আর হিজবুন অর্থ হলো দল। হিজবুন অর্থ কি? দল। আহজাব অনেকগুলো দল একত্রিত হয়েছে, জামা বহুবচন। হিজবুন এক বছর, একটা দলকে বলে। অনেকগুলো দল যখন একত্রিত হয়, জোটবদ্ধ হয়, তখন তাকে বলা হয় আহজাব। তো মদিনার থেকে ইসলাম উৎখাত করার জন্য, আল্লাহর জমিন থেকে আল্লাহর বিধানকে উঠিয়ে দেওয়ার জন্য যে সম্মিলিত বাহিনী গঠন করেছিল তৎকালীন কুফফার শক্তি, সেই সম্মিলিত বাহিনীকে কোরআনের ভাষায় বলা হয় আহজাব। কোরআনের ভাষায় কি বলা হয়? আহজাব। এই বাহিনী গঠন করা হলো। গঠন করে যখন মুসলমানদের উপরে আক্রমণ করবে, যখন মুসলমানদের উপরে হামলা করবে, যখন মুসলমানরা জানতে পারলো বা দেখতে পেল যে সম্মিলিত বাহিনী জোটবদ্ধভাবে মুসলিম ভূখণ্ডের উপরে আক্রমণ চালাবে, মুসলমানদেরকে উৎখাত করবে, ইসলামকে পৃথিবীর থেকে একদম নিশ্চিহ্ন করে দিবে, শেষ করে দিবে, দেখার পরে কোরআনের ভাষায় রব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা, যখন মদিনার মুসলমানরা, মুমিনরা সম্মিলিত বাহিনী, মুশরিকের সম্মিলিত বাহিনীকে দেখতে পেল, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাবা ক্বালু, তারা কি বলেছিল? সম্মিলিত বাহিনীকে দেখে তারা ভয় পায় নাই, সম্মিলিত বাহিনীকে দেখে তারা বলে নাই যে এত বড় বাহিনী আমাদের উপরে আক্রমণ করবে, আমরা কিভাবে সামাল দিব। মদিনার মুসলমানেরা কিন্তু সেটা বলে নাই, মদিনার মুসলমানেরা কিন্তু ভয় পায়নি। প্রিয় মুসলিম ভাইরা, বর্তমান যে কুফফার শক্তি আছে, আমেরিকা সহ আরো যে কুফফার শক্তি, তারা সকল মিলে একটা জোট বেঁধেছে। বিশাল বড় একটা আগুতি শক্তি পৃথিবীর মধ্যে জন্ম নিয়েছে। সুতরাং কোথাও কোনো ভূখণ্ডের মধ্যে ইসলামের পতাকা যখন উড্ডীন হয়, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন বাস্তবায়ন হয়, তখন কোরআনের ভাষায় সেই আহজাব
যেটা রাসূলের যুগে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামী ব্যবস্থাপনা কায়েম করেছিলেন, ইসলামী রাষ্ট্রের উপরে যেভাবে তৎকালীন যুগের সুপার পাওয়ার, তৎকালীন যুগের সবথেকে বেশি শক্তিধর যে রোম পারস্য সহ আরো যতগুলি শক্তি ছিল সকলে একত্রিত হয়ে মদিনার থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য যেভাবে সম্মিলিতভাবে মদিনার উপর আক্রমণের জন্য চেষ্টা করেছিল, চেষ্টা চালিয়েছিল, অনুরূপভাবে বর্তমান সময়েও কোথাও কোনো জায়গায় যদি ইসলামিক খেলাফা বাস্তবায়ন হয় তাহলে আমেরিকা সহ তাদের দোসর তাগুতি শক্তিগুলো একত্রিত হয়ে ইসলামের উপরে যে ভূখণ্ডে ইসলামী হুকুমা বাস্তবায়ন হয় ওই ভূখণ্ডকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামকে ওই ভূখণ্ড থেকে বিতাড়িত করবার জন্য তারা উঠে পড়ে লেগে যায়। আপনারা দেখেছেন আফগানিস্তানে যখন খেলাফা কায়েম হয়েছে তখন কিভাবে তাদের উপরে গুলি বর্ষণ হয়েছে, কিভাবে অত্যাচার আর নির্যাতন হয়েছে। আল্লাহর জমিন, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বাধা হলো মুশরিক এবং কাফেররা। আমরা অনেকে মনে করি মুসলমানরা মুসলমানদের শত্রু, মুসলমানদের মধ্যে এত ডিভাইডেড, এত দল কেন, এত দল কিসের জন্য? আরে ভাই, কখনো কি এটা নিয়ে ভেবেছেন, কখনো কি কল্পনা করেছেন এই দল বিভক্তি করবার জন্য কারা কাজ করে? এটার মূলে কুফরি শক্তি রয়েছে যারা মুসলমানদেরকে খন্ড খণ্ডে রাখতে চায়। কারণ তারা জানে মুসলমান যদি জোটবদ্ধ হতে পারে, একতাবদ্ধ হতে পারে, তাহলে মুসলমানরা আমাদের উপর রাজত্ব করবে, মুসলমানরা আমাদেরকে শাসন করবে। এটা আমরা মেনে নিতে পারবো না। আজ ইসলামী খেলাফা বাস্তবায়নের বাধা সর্বপ্রথম কুফরি শক্তিগুলো। দ্বিতীয় নম্বর বাধা হলো মুনাফিক। মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক আছে, ইসলামী রাষ্ট্রের কথা বললে তাদের গায়ের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ইসলামী রাষ্ট্রের কথা বললে সহ্য করতে পারে না। ইসলামী শাসন আর খেলাফা আর শরিয়া বাস্তবায়নের কথা বললে তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে ওঠে, তারা এটা মেনে নিতে পারে না। এরা নামধারী মুসলমান মুনাফিক। কথা বলেন ঠিক কি? এই সমস্ত মুনাফিক হলো দ্বিতীয় নম্বর বাধা। এক নম্বর বাধা কারা? কুফরি শক্তি, তাগুত। দ্বিতীয় নম্বর তাগুত হলো মুনাফিক, নামধারী মুনাফিক। এই মুনাফিকদেরকে তৈরি করেছে কারা? কাফেররা। কারা তৈরি করেছে? কাফেররা। এদের অর্থ যোগান দেয় কাফেররা। এই মুনাফিক চিনার কায়দা নাই। এই মুনাফিকদেরকে চিনতে পারবেন না। তারা মুসলমান নাম লাগিয়ে, মুসলমান নাম ব্যবহার করে মুসলমানদের যে পরিমাণ ক্ষতি করে, কাফের মুশরিক অতটা ক্ষতি করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুর রাসূলের মধ্যে যখন ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন, শরিয়াতে ইসলামিয়া বাস্তবায়ন করলেন, সম্মিলিত কাফের জোট মদিনার উপর আক্রমণ করবার জন্য উঠে পড়ে লাগলো। যখন তারা একত্রিত হয়ে মদিনায় হামলা করতে আসবে, মদিনার মুমিন মুসলমানরা দেখে কিন্তু ভয় পায় নাই। ছোট্ট একটি রাষ্ট্র, কতজন বা মুসলমান মুমিন আছে, কিন্তু তারা ভয় করেনি, কোনো ভয় করেনি। তারা কি বলেছিল? তারা বলেছিল ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব। যখন মদিনার মুমিনরা সম্মিলিত বাহিনীকে দেখলো যে তারা মদিনার উপর আক্রমণ করবে, ক্বালু হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু। তারা বলল আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদা সত্য, আমাদের উপরে আক্রমণ করবে, এটা আমাদের রাসূল বলেছেন। আল্লাহ পাক বলেছেন যে যখন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করবে, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবে, তখন তোমাদের উপর অত্যাচার আসবে, নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা আসবে, তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কুফরি শক্তিগুলো তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য তোমাদের উপর আক্রমণ করবে। হাযা মা ওয়া'দানা আল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূলের ওয়াদা, সুতরাং তোমরা ভয় পেও না। এটা কারা বলেছিল? মদিনার মুমিনরা। কতজন ছিল সংখ্যায়? খুবই সামান্য, খুবই সামান্য ছিল, কিন্তু তারা কিন্তু ভয় পায় নাই। তারা কিন্তু বলে নাই এত এত ট্যাঙ্ক আছে, এত যুদ্ধ বিমান আছে, এত বড় পারমাণবিক বোমা আছে, এরকম বড় বড় অস্ত্র শস্ত্রে সজ্জিত, তারা আমাদের উপর আক্রমণ করবে, ওরে আল্লাহ, এরকম ভয় তারা কিন্তু পায় নাই, কখনো পায় নাই। সুতরাং মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবীদের থেকে, তাদের জীবনী
তাদের কথা যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন সম্মিলিত বাহিনী তাদের উপর আক্রমণ করবার জন্য যখন উঠে পড়ে লাগলো আক্রমণ করবে, তখন মুমিনরা ভয় পায় নাই। তারা বলেছিল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদা সত্য, আমাদের উপর আক্রমণ তো আসবেই। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এই আক্রমণ এটা সত্য আসবেই। কিন্তু কথা হলো ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা। এই আক্রমণ আমাদের করবে, এই আক্রমণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান এবং আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ তাসলিমা, যেটা আল্লাহ পাকের প্রতি ঈমান, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এবং আত্মসমর্পণ করার মন মানসিকতা তাদের বৃদ্ধি পেয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? কাদের? মুমিনদের। কতজন? মদিনার মুমিনরা কতজন ছিল? সামান্য ছিল, কিন্তু এই আক্রমণের কারণে তাদের ঈমানী শক্তি বৃদ্ধি পেয়েছিল। বর্তমান সময় যে শাম দেশ, আজ মুসলিমরা অনেক কিছু বলতে পারে, অনেক কিছু জানে, কিন্তু হাদিসের ভাষায় যে শাম দেশ আসছে, এই শাম ভূখণ্ডের নাম মুসলমানরা বলতে পারে না। শেষ জামানায় শাম দেশকে কেন্দ্র করে অনেক কিছু সংগঠিত হবে, যেটা আপনাদের সম্মুখে এখন ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। আমাদের মূল বিষয় যেটা, এই সিরিয়ার মধ্যে যখন মুসলমানরা ইসলামী খেলাফা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলো, তখন কুফরি শক্তিগুলো সিরিয়ার উপরে কি অত্যাচার নির্যাতন আপনারা দেখেছেন। এই সিরিয়ার মধ্যে তাগুতি এক শক্তি দাজ্জাল হায়না বাশার আল আসাদ দীর্ঘদিন ধরে সিরিয়ার মুসলমানদের উপর অত্যাচার আর নির্যাতন চালিয়ে গিয়েছে। এমনকি মুসলমান যুবক যারা তাওহীদবাদী যুবক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করে, আপনারা ভিডিওতে দেখেছেন এমন এক যুবকে গলা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়েছে। এই হায়নার, এই বাশার আল আসাদের সৈন্যবাহিনী কুকুরের দল ওই যুবককে মাটির মধ্যে পুঁতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাশার আল্লাহ, এভাবে তুমি সাক্ষ্য দাও যে বাশার হলো আল্লাহ, এভাবে বাশার আল আসাদ আল্লাহ, এটা যদি সাক্ষ্য দাও তাহলে তোমাকে ছেড়ে দেব। নাউযুবিল্লাহ। এরপরে ওই যুবক বলে না, কখনো সাক্ষ্য দেব না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই বলার সাথে সাথে তার উপরে সব মাটি চাপা দিয়ে যুবককে হত্যা করেছে, আগুনের মধ্যে পুড়িয়ে যুবকদেরকে হত্যা করেছে। দীর্ঘ বছর ক্ষমতায় থেকে মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার চালিয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে তাগুতি শক্তি বাশার আল আসাদকে মুসলমান সৈন্যবাহিনী, মুসলিম মুজাহিদ বাহিনী তাকে উৎখাত করতে সক্ষম হয়েছে। এই সিরিয়া এখন আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানদের হাতে আছে। কিন্তু কথা হলো এখনো পর্যন্ত সিরিয়া সম্পূর্ণভাবে বিজয় অর্জন মুসলমানরা করতে পারেনি। এখনো পর্যন্ত হামলা চালাচ্ছে সিরিয়ার উপরে। কারণ হলো এই সিরিয়া মুসলমানদের কাছে অনেক দামি সম্পদ। এই মুসলিম জনতা এটা মনে রাখতে হবে, প্রিয় মুসল্লি ভাইরা মনে রাখতে হবে, এই শাম দেশ মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি দেশ। এই শাম দেশকে নিয়ে এত অত্যাচার, এত নির্যাতন কেন, শামের উপরে এত হামলা কেন হয়, এটার কারণ কি? এটার কারণ আমাদের কাছে স্পষ্ট। আগে হাদিসগুলো বলার আগে শাম কাকে বলে এটা আপনাদেরকে বোঝাই। হাদিসের মধ্যে যে শাম আসছে, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, লেবানন, কয়টা দেশের কথা বললাম? কি কি বলে? সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, লেবানন। সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, লেবানন, চারটি দেশের নাম মুখস্থ করবেন। কেন করবেন? সামনে হাদিসগুলো আসতেছে। এই চার দেশকে বলা হয় শাম, আহলুস শাম, শামবাসী। সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্দান, এই চার দেশকে হাদিসের ভাষায় বলা হয় শাম। সিরিয়া, বর্তমান সিরিয়া, এটাও শামের অন্তর্ভুক্ত। ফিলিস্তিন, এটাও শামের অন্তর্ভুক্ত। লেবানন, এটাও শামের অন্তর্ভুক্ত। জর্দান, এটাও শামের অন্তর্ভুক্ত। এই চার দেশকে হাদিসের পরিভাষায় বলা হয় আহলুস শাম। قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد أهل الشام فلا خير فيكم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেন, ইদা ফাসাদা আহলুস শাম, যখন আহলুস শাম, শাম দেশগুলি যখন
ফাসাদা ধ্বংস হবে, তখন ফালা খায়রা লাকুম, তোমাদের মুসলমানদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না, কোনো ভালাই থাকবে না। শামের উপরে যখন অত্যাচার হবে, নির্যাতন হবে, কুফরি শক্তি শামের মধ্যে যখন বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকবে, তখন ফালা খায়রা ফীকুম, তোমাদের মধ্যে কোনো কল্যাণ মুসলিম জাতি তোমরা পাবে না। দেখেন, এখনো পর্যন্ত শামের যে দেশগুলি আছে তাদের উপর অত্যাচার নির্যাতন চলে আসতেছে, কুফরি শক্তিগুলো তাদের উপরে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে চলেই আছে। যতক্ষণ না পর্যন্ত শাম দেশগুলো মুসলমানদের আয়ত্তে না আসবে, বিশ্ববাসী মুসলিমরা ফালা খায়রা ফীকুম, কোন মঙ্গল কোন ভালাই তারা চোখে দেখতে পারবে না। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। এই হাদিসটি আসছে মুসনাদে আহমদের 15596 নম্বর হাদিস, মিশকাত শরীফের 6283 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2287 নম্বর হাদিস, আর অন্য কিতাবগুলির মধ্যে হাদিসটি আছে, আপনারা দেখে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إنكم ستجندون أجنادا بالشام وجندا بالعراق وجندا باليمان فقال عبد الله بن الحولى أخر لي يا رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم ইরশাদ করেন, সাহাবীদেরকে সতর্ক করেন, ও আমার সাহাবায়ে কেরাম, অচিরেই মুসলমানদের মধ্য থেকে কিছু মুজাহিদ তৈরি হবে, একটা সৈন্যবাহিনী তৈরি হবে, আজনাদা, জুনুদের জামা আজনাদ, জুনুদ একটা সৈন্যবাহিনী সম্মিলিত অনেক একটা বড় সৈন্যবাহিনী মুসলমানদের মধ্য থেকে অচিরে আত্মপ্রকাশ করবে। এই সমস্ত সৈন্যবাহিনীর মধ্য থেকে একটি দল বিশামী শাম দেশের মধ্যে জিহাদ করবে, ওয়াজুনদান বিল ইরাকি, আরেকটা মুসলিম বাহিনী থাকবে জুনদান বিল ইরাক, ইরাকের মধ্যে যুদ্ধ করবে, ওয়াজুনদান বিল ইয়ামানি, আরেকটা বাহিনী থাকবে ইয়ামানে যুদ্ধ করবে, ওয়াজুনদান বিল ইয়ামান, আরেকটা বাহিনী ইয়ামানে যুদ্ধ করবে। আব্দুল্লাহ ইবনে হাওলা রাসূলের বিখ্যাত সাহাবী, সে বলেন, ইয়া রাসূলুল্লাহ খিরলি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই যুদ্ধগুলি পাই তাহলে আমি কোন বাহিনী আমার জন্য মনোনীত করব, পছন্দ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আলাইকুম বিশামি, এই আব্দুল্লাহ ইবনে হাওলা, তুমি যদি তখন পেয়ে যাও তাহলে আলাইকুম বিশাম, তুমি শাম দেশকে মনোনীত করবে, শাম দেশকে পছন্দ করবে, শাম দেশে তুমি যুদ্ধ করতে যাইবে। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাম দেশ এটা মুসলমানদের শেষ যখন মালহামা হবে, শেষ যখন যুদ্ধ হবে মুসলমানদের, তখন শাম দেশ হবে মুসলমানদের একটা দুর্গ। শাম দেশ মুসলিমদের আশ্রয়স্থল হবে, সেখান হবে মুসলমানদের বিশাল বড় দুর্গ, সেখান থেকে জিহাদের সদর দফতর, সেখান থেকে জিহাদ পরিচালনা করা হবে শাম দেশের মধ্য থেকে। এই হাদিসটি আসছে সুনানে আবু দাউদ 2485, ইবনে হিব্বানের 7306 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم اذا اتى المسيح, যখন দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পরে দাজ্জাল যখন বের হবে, ইদা জাআ দুবরা উহুদিন, দাজ্জাল বের হয়ে উহুদ মদিনার ভিতরে প্রবেশ করতে চেষ্টা করবে, উহুদ পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু সরাফাতিল মালাইকাতু ফেরেশতারা মালাইকা মদিনার বর্ডারের মধ্যে বসে থাকবে, মদিনার মধ্যে দাজ্জালকে প্রবেশ করতে দিবে না। সুবহানাল্লাহ বলেন না? প্রবেশ করতে দিবে না। প্রবেশ করতে না দিয়ে ওয়াজহাবু কিবালা শামি, ফেরেশতারা দাজ্জালের চেহারাকে শাম দিকে ফিরিয়ে দিবে। হুনালিকা ইউহলিকু, আর দাজ্জাল শাম দেশে তার ধ্বংস হবে, শামে গিয়ে তার হালাক এবং সে শাম দেশে যাওয়ার পরে শেষ হয়ে যাবে মুসলমানদের দ্বারা, মদিনায় প্রবেশ করতে পারবে না। এই ভবিষ্যৎবাণী কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই হাদিসটি মুসলিম শরীফের 3417 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2243 নম্বর হাদিসের মধ্যে আছে, আর অন্যান্য কিতাবের মধ্যে হাদিসটি চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم يأتي الدجال المدينة فيجد الملائكة يحرسونها فلا يدخلوها الطاغوت
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি দাজ্জাল, দাজ্জাল মদিনার ভিতরে আসবে, চেষ্টা করবে, ফায়াজিদুল মালাইকাতা, সেখানে ফেরেশতাদেরকে পেয়ে যাবে, ইয়াহরুসুনাহা, ফেরেশতারা তাদেরকে বিতাড়িত করবে, সেখান থেকে ঢুকতে পারবে না দাজ্জাল, ফালা ইয়াদখুলুহা, সেখানে প্রবেশ করতে পারবে না। কি কি প্রবেশ করতে পারবে না? রাসূল দুইটা কথা বলেছেন, তাউন, তাউন প্লেগ রোগ মদিনায় প্রবেশ করতে পারবে না, ওয়ালা দাজ্জাল, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। রাসূলের ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতুফতাহু আলাইকুম বিশ-শাম, সাতুফতাহু আলাইকুম বিশ-শাম, অচিরেই শাম বিজয় হবে, সিরিয়া বিজয় হবে, ফিলিস্তিন বিজয় হবে, ইয়ামান বিজয় হবে এবং জর্দান বিজয় হবে। সাতুফতাহু আলাইকুমুশ-শাম, অচিরেই শাম বিজয় হবে। ফাইদা খাইয়ারতুমুল মানাজিলা, যখন শাম বিজয় হয়ে যাবে, শাম বিজয় হওয়ার পরে তোমরা যদি খাইয়ারতুমুল মানাজিলা, কোন স্থানকে পছন্দ করে নির্বাচন করো তোমাদের জন্য, যে সেই স্থানে তোমরা যাইবে, কারণ পৃথিবীর মধ্যে সকল মুসলমানদের বসবাসের স্থান, মুসলমানদের আশ্রয় স্থল হবে শাম। মুসলিম উম্মাহ খুব ভালোভাবে শুনে রাখেন, এমন একটা সময় আসবে মুসলমানদের আশ্রয় স্থল হবে একমাত্র শাম, সিরিয়া, সেখানে মুসলমানরা তারা অবস্থান করবে, তাদের দুর্গ সেখানেই গড়ে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, শাম যখন বিজয় হয়ে যাবে, মালহামার সময়, ফাইদা খাইয়ারতুমুল মানাজিলা, যখন তোমরা তোমাদের জন্য কোন স্থানকে পছন্দ করবে, নির্বাচন করবে, ফিহা ফাআলাইকুম বিল মাদিনাতি, তখন তোমরা শাম দেশের মধ্যে একটা শহর আছে, ইকাল লাহা দামিশক, সেই শহরকে বলা হয় দামিশক, সেই দামিশক শহরকে তোমরা তোমাদের জন্য মনোনীত করবে, পছন্দ করবে এবং সেখানেই তোমরা অবস্থান করবে। কেন? ফাইন্নাহা মাআকিলুল মুসলিমিনা মিনাল মালহামি, কেননা যখন মালহামা হবে, যখন যুদ্ধ বেঁধে যাবে, যখন শেষ যুদ্ধ হবে, এই যুদ্ধের সময় মাআকিলুল মুসলিমিনা, মুসলমানদের আশ্রয় স্থল হবে মিনাল মালহামি, মালহামার সময় দামিশক শহর। দামিশক শহর কেন গুরুত্বপূর্ণ? মুসলমানদের কাছে কেন এত দামি শহর? মুসলমানদের আশ্রয় স্থল কোথায় মুসলমানরা এখনো জানি না, কোথায় মুসলমানদের দুর্গ হবে সেটা জানি না, কিন্তু আপনার থেকে ইহুদি সন্তান সে ভালো করে জানে, খ্রিস্টান সে ভালো করে জানে, শেষ জামানায় যুদ্ধ হবে মুসলমানদের সাথে, ইহুদি খ্রিস্টানরা তারা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারা যেন এটাকে প্রতিহত করতে পারে, এটার জন্য চতুর্দিক থেকে প্রস্তুতি তারা নিয়েছে। খোঁজ রাখেন আপনারা, কেন সিরিয়ার মধ্যে এত অত্যাচার নির্যাতন মুসলমানদের উপরে? কি জন্য? কারণ তারা চায় এই সিরিয়া ইহুদিদের দখলে থাকুক, এই শাম সিরিয়া খ্রিস্টানদের দখলে থাকুক, তাদের দখলে নেওয়ার জন্য তারা চতুর্দিক থেকে বিভিন্ন পন্থী এটে বসছে। কারণ তারা জানে এখানেই মুসলমানদের দুর্গ হবে, এখানেই মুসলমানদের অবস্থান হবে, এখান থেকেই সদর দপ্তর হবে মুজাহিদদের, এখান থেকে বিশ্বের মধ্যে যত আয়োজন, বিশ্বের মধ্যে মুসলমানদের এখান থেকেই তারা সব অপারেশন গুলো এখান থেকে পরিচালনা করবে, দাজ্জালকে হত্যা করবে এখান থেকে। অন্য হাদিসের মধ্যে আছে, এই হাদিসটি মুসনাদ আহমদের 17505 নম্বর হাদিস, মিশকাত শরীফের 6269 নম্বর হাদিসের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن فسطاط المسلمين يوم الملحمة بالغوطة إلى جانب مدينة يقال لها دمشق من خير مدائن الشام। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফুসতানাল মুসলিমিনা ইয়াউমাল মালহামা, যখন শেষ জামানায় দাজ্জালের সাথে যুদ্ধ হবে, মালহামা হবে, এই মালহামার সময় বিত্তাগুত ইলা জানিবিল মদিনা, মদিনা তথা দামেস্ক শহরের পাশেই একটা জায়গা থাকবে, মদিনা তথা এই শাম দেশের দামেস্ক যে শহরটা আছে, এই শহরটা হলো একটা পাশের একটা শহর, এই শহরের মধ্যে মুসলমানদের উত্তম একটি শহর হবে এবং মুসলমানরা সেখানে অবস্থান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم أهل الشام صوت الله في الأرض، أهل الشام صوت الله في الأرض। رسول أكرم صلى الله عليه وسلم বলেন, শাম দেশ, আহলুস শাম সাউতুল্লাহ, আল্লাহ পাকের সাউত তথা আল্লাহ পাকের ডান্ডা, আল্লাহ পাকের কড়া, আল্লাহ পাকের লাঠি হলো আহলুস শাম।
শামবাসীকে আল্লাহ রাসূল বলেছেন সাউতুল্লাহ, আল্লাহর ডান্ডা, আল্লাহর লাঠি, এই ডান্ডা দ্বারা, এই লাঠি দ্বারা আল্লাহ পাক পুরা দুনিয়াকে শায়েস্তা করবেন। আল্লাহ পাক কাফের মুশরিক বেঈমানদেরকে শায়েস্তা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ইনতাকিমু বিহি মিম্মা ইয়াশাউ, আল্লাহ যাকে চাইবেন তাকে শাম ওয়ালাদের দ্বারা শায়েস্তা করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হারামুন আলাইকুম মুনাফিকিহিম আইয়াযহারা আলা মুমিনিহিম, রাসূল বলেন মুনাফিকরা কখন মুমিনদের উপরে ইয়াযহারা বিজয় অর্জন করতে পারবে না, মুনাফিকরা কখন মুমিনদের উপরে কাফেরদের উপরে বিজয় অর্জন করতে পারবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়ালা ইয়ামুতু ইল্লা হাম্মান ওয়া গায়যান ওয়া হাজনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে মুনাফিকদেরকে কিভাবে মরণ হবে, কাফেরদের কিভাবে মরণ হবে? রাসূল বলেন তাদের দুশ্চিন্তা হবে, ভয় হবে এবং কাপুরুষতায় ভুগে ভুগে তারা মৃত্যুবরণ করবে। যখন মুসলমানদের শক্তি আসবে, মুসলমানরা এই দামেস্ক শহরের মধ্যে একটা মসজিদ আছে, শুভ্র মিনার, সাদা মিনার, আপনারা দেখছেন, যারা অনলাইন ঘাটাঘাটি করেন দেখছেন কয়েকদিন আগেই এই মসজিদের ভিতরে দীর্ঘদিন কোনো নামাজ হতো না, আজান হতো না। এই মসজিদটি মুসলমানদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মসজিদ। এজন্য মুসলিম মুজাহিদরা এই মসজিদটা মুসলমানদের দখলে রাখার জন্য বারবার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ মসজিদ মুসলমানদের আয়ত্তে চলে আসছে, সেখানে আজান হয়েছে, ইকামত হয়েছে, নামাজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে মসজিদের মিনারে, শুভ্র মিনারে অবতরণ করবেন। এই মসজিদ থেকেই মাহদী ঈসা আলাইহিস সালাম একত্রিতভাবে এই পুরো বিশ্বের মধ্যে আক্রমণ করবেন। এই মসজিদটা মুসলমানদের কাছে এই জন্য গুরুত্বপূর্ণ, দামেস্ক শহরের জন্য মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ, শাম দেশ, সিরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, জর্দান, এজন্য এই দামেস্ক শহর, এই শাম দেশগুলি মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দেশ। প্রিয় মুসলিম ভাইরা, হাদিসের এই কথাগুলি আপনাদের কাছে বলার মূল উদ্দেশ্য হলো বর্তমান সময়ের প্রেক্ষাপট। বর্তমান সময় সিরিয়া বিজয় হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ বিজয় হয়নি। বিজয় পূর্ণাঙ্গ হবেও না, সহজে, খুব সহজে হবে না। কারণ আল কুফরু মিল্লাত ওয়াহিদা, আল কুফরু মিল্লাত ওয়াহিদা, বাতিল কুফরি শক্তিগুলো তারা ভালোভাবেই জানে যে এই শাম মুসলমানদের কতটা গুরুত্বপূর্ণ, এজন্য তারা হাত ছাড়া করতে চায় না। যেভাবে হোক শামের উপরে তারা বিভিন্ন ভাবে কর্তৃত্ব করতে চায়, তবে চিরদিন পারবে না। খুব তাড়াতাড়ি শাম বিজয় হবে, পূর্ণ শামের ক্ষমতা আবার মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন শামবাসীদের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ আপনি শাম এবং ইয়ামানের মধ্যে বরকত দান করেন। আমরাও দোয়া করি ভাই, বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন শাম বিজয় দান করে, মুসলমান মুজাহিদরা যেন শামকে পূর্ণাঙ্গভাবে দখল করে নিতে পারে। আল্লাহ পাক শামের ভিতরে যেন বরকত দান করে। দোয়া করব তো সবাই ইনশাআল্লাহ, পুরো বিশ্ববাসী মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন, আমিন। বাকি কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ আগামী দিনে আলোচনা করব। আমা তৌফিক